Good morning, dear students of class nursery. It's your Bengali class. So let's start our today's class. আজকে আমরা মিলন করো শিখব। এগুলো তো সব স্বরবর্ণ, তাই না? এই যে সরিয়, সরেয়া, রস্বই, রস্বই, দীর্ঘই, রস্ব, এ, এগুলো সব হচ্ছে স্বরবর্ণ, তাই না? তো এগুলোকে এখন আমরা ম্যাচ করব, ঠিক আছে? দেখো, তোমরাও করো আমার সাথে। সরিয়, এখানে কোথায় আছে সরিয়? এই যে এখানে সরিয়, তাহলে এটা আমরা মিলন করে দেব, ঠিক আছে? মিলিয়ে দেবো এটাকে। সরিয়, সরিয় হয়ে গেল মিল। এরপর কি আছে দেখো, সরেয়া। সরেয়া এখানে কোথায় আছে দেখো, এই যে সরেয়া, তাহলে এটাকেও আমরা মিল করিয়ে দেব। সরেয়া। তারপরে রস্বই। রস্বই কোথায় আছে দেখো, এই যে এখানে, তাই না? এটাকে আমরা মিলিয়ে দেব। রস্বই, ঠিক আছে, হয়ে গেল মিল। আচ্ছা, এবার হচ্ছে দীর্ঘই। দীর্ঘই এখানে কোথায় আছে দেখো তো, এই যে এখানে দীর্ঘই, তাহলে এটাকে আমরা মিল করিয়ে দেবো, ঠিক আছে? দীর্ঘই হয়ে গেল। এবার দেখো রস্যকার কোথায় আছে, এখানে দেখো তো, এই যে এখানে আছে, তাহলে এটাকে আমরা মিল করিয়ে দেবো। রস্য হয়ে গেল মিল, ঠিক আছে? এবার আছে এ। এখানে কোথায় আছে দেখো তো, এই যে এখানে আছে এ, তাই না? তাহলে এটাকে আমরা মিলিয়ে দেব। এ, এ মিল হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা মিলন করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট কি আছে, ফাঁকা ঘরে পরের স্বরবর্ণটি লিখো। তার মানে যে এখানে যে স্বরবর্ণগুলো আছে না, যেমন সরিয়র পরের যে স্বরবর্ণটা হবে সেটা এই বক্সের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? এটাই বলছে ফাঁকা ঘরে পরে স্বরবর্ণটি লিখো। তার মানে সরিয়র পরে কি হবে, সরেয়া। তাহলে তোমরাও লিখো। হ্যাঁ, এই দেখো সরিয়, তারপর কি সরেয়া, সরেয়া, ঠিক আছে? এটা হয়ে গেল সরেয়া। আচ্ছা, রস্যের পরে কি হবে, দীর্ঘই, তাই না? এই দেখো দীর্ঘই, ঠিক আছে, হয়ে গেল দীর্ঘই। তারপরে কি বলেছে, রস্য, তাহলে এখানে কি হবে, দীর্ঘ, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে কি আছে, এরপরে কি হবে, ওই। আচ্ছা, ওর পরে কি হবে, ও, ঠিক আছে? এইভাবে করতে হবে। তাহলে আবার বলছি দেখো, সরিয়র পরে স্বরবর্ণটি হচ্ছে সরেয়া, রস্বই বা রস্যের পরে স্বরবর্ণটি হচ্ছে দীর্ঘই, রস্য এর পরে স্বরবর্ণটি দীর্ঘ, এই স্বরবর্ণটির পরের স্বরবর্ণটি হচ্ছে ওই, আর ওর পরে স্বরবর্ণটি হচ্ছে ও, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা গেল ফাঁকা করে পরের স্বরবর্ণটি। এবার বইয়ের মধ্যে চলে আসে, যে কচি পাতা, এটার মধ্যে 10 নাম্বার পেজে এখানেও আছে দেখো, ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসাও। এটা এখন এখানে করতে হবে, ঠিক আছে? দেখো, সরিয়র পরে কি হবে, সরেয়া, সরেয়া। তারপরে রস্যের পরে কি হবে, দীর্ঘই, দীর্ঘই, ঠিক আছে? তারপর দীর্ঘের আগে স্বরবর্ণটি হবে রস্য। আচ্ছা, তারপরে দীর্ঘ। আচ্ছা, দীর্ঘের পরে কি হবে, রি, রি, রির পরে লি। যদি এটার ব্যবহার এখন নেই, যে এখানে লিখে দিয়েছে দেখো, বিশেষ দ্রষ্টব্যের মধ্যে লি এর এখন ব্যবহার নেই, তবু এটা এমনি জেনে রাখো যে এটা লি, কিন্তু এটার এখন ব্যবহার নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে এর পরে কি হবে, ওই, ওই। আচ্ছা, ও পরে হবে ও,
ও, ঠিক আছে, এইভাবে করতে হবে। তাহলে আবার বলছি, দেখো, ফাঁকা জায়গায় সঠিক অক্ষর বসাও, ঠিক আছে? তাহলে সরিয় পরে সরেয়া, হ্রস্বের পরে দীর্ঘই, এই যে দীর্ঘ আগের স্বরবর্ণটি হচ্ছে হ্রস্ব, ঠিক আছে? তারপর দীর্ঘের পরে স্বরবর্ণটি হচ্ছে রি, তারপর হচ্ছে এর পরে স্বরবর্ণটি হচ্ছে ওই, ও, তারপরে স্বরবর্ণটি হচ্ছে ও, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।